আমি ফাঁকির বাসা দেখে একদিন শিক্ষা নিলাম, ফাঁকির বাসা যখন বাসায় মধ্যে থাকে, প্রচন্ড বেগে যখন বাতাস বের হয়ে যায়, ফাঁকির বাসা ভেঙে পড়ে যায়। আর ফাঁকিকে যদি প্রশ্ন করা হয়, ফাঁকি আরেকটা বাসা তুমি বাঁধো, ফাঁকি বলে আর বাসা বাঁধবো না, এটা বাসা বাঁধার জায়গা নয়। এই ফাঁকির অস্থায়ী একটি গাছের পাতার নিচে তার দুই পাকা এভাবে দিয়ে তার জীবন যাপন করে, এর নাম বলেছে। সবচেয়ে ক্লেভার হচ্ছে মৃত্যুর পরে কাজে আসবে এমন আমল যারা করবে, কারণ এই দুনিয়া হচ্ছে মুসাফির খানা। দুনিয়া হচ্ছে মুসাফির খানা। মুসাফির যেভাবে এক জায়গায় স্থির থাকে না, মুসাফির যেভাবে স্থায়িত্ব করে বাড়ি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় আশিকগণ বলছেন, মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা সামান্য এই দুনিয়াদারি করবে, ঠিক আছে, দুনিয়া করবে, আখিরাতে কাজে আসার জন্য, আখিরাত কাজে আসবে এই পরিমাণ দুনিয়াদারি চাই, আখিরাতে যেন আল্লাহর কাছে কোনো কিছু মাহরুম না যায়। আখিরাতমুখী জীবন যাপন করবে, আখিরাতকে সফল করার জন্য, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য, পরকালে আল্লাহর দ্বারা থেকে বাঁচার জন্য এই মুমিন বান্দা জীবন যাপন করবে। মুমিন বান্দার আসল ঠিকানা, আসল চাওয়া, আসল পাওয়া হচ্ছে দুনিয়া নয়। মুমিন বান্দার আসল ঠিকানার নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার বাবার লিখিত বিটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের আব্বাজান হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম, ওনার বাপের বিটা হচ্ছে, আমাদের বাপের বিটা হচ্ছে জান্নাত। আমার আব্বার বিটার জন্য তো আমি প্রয়োজন, আমি আমার বাপের বিটায় আমি থাকতে চাই। দুনিয়ার বাপের বিটা থাকার জন্য ভাইকে খুন করে, ভাই বোনকে খুন করে, শাশিকে খুন করে, ছোট ভাইকে খুন করে, এই কয়েকদিন আগে ছেলে বাবাকে হত্যা করে দিয়েছে, জবে করে দিয়েছে, মাতাল অবস্থায় খেয়ে বলছে সেই মদদি জোয়াটি খেয়ে বাসায় গিয়ে তার বাবাকে শেষ করে দিয়েছে, সামান্য তুচ্ছ বাপের বিটা এক দেড় করার জন্য। কিন্তু আসল যেটা আমাদের বাপের বিটা জান্নাত, সেই জান্নাতের জন্য কেউ কি কাউকে কোনোদিন আঘাত করছে? জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, হে উম্মত, মৃত্যু যখন হবে, মৃত্যুর উপরে কাজে আসবে এমন কিছু আমল করো, কারণ মৃত্যু হলো মুমিনের একটা বাধা, জান্নাত আর মুমিনের মাঝখানে একটি বাধা। এই জন্য মৃত্যু, মুমিন জান্নাত যারা হাকিকি মুমিন, তারা আল্লাহর দরবারে জান্নাত পাওয়ার জন্য মৃত্যু কামনা করে। মুমিন সবসময় মরতে প্রস্তুত আছে নাকি বলেন তো? মুমিন জান্নাত সবসময় মৃত্যুবরণ করতেই প্রস্তুত। দেখছেন না বাংলাদেশের ইতিহাসে মুমিন বান্দা অবশ্যই মৃত্যুবরণ করতে প্রস্তুত, পিছনে যেতে চায় না, কারণ মুমিন জানে আমার মৃত্যুর পর আমার জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, মৃত্যুর উপরে কাজে আসবে এমন কিছু আমল যাতে করতে পারে। এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে পরকালমুখী জীবন গঠনের জন্য আহ্বান করা হচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন এরপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লা, তার কোনো শরীক নেই, এভাবে আমি আদিষ্ট যে আমি একজন মুসলিম। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করছিল, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি একজন মুসলমান। আসুন আজকে সংক্ষিপ্ত মুমিন ব্যক্তির জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, মৃত্যুর পরে কাজে আসবে এমন কিছু আমল যাতে করতে পারে। এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে পরকালমুখী জীবন গঠনের জন্য আহ্বান করা হচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন এরপরে, আল্লাহ পাক বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই সফল হবে আল্লাহর কাছে, সেই আল্লাহ দরবারে মহান নিয়ামতে ভরপুর জান্নাতে থাকতে পারবে। এজন্য আমাদের সবার সামনে একটা জিনিস ওয়েট করতেছে, অপেক্ষা করছে, সেটার নাম হচ্ছে মওত। বলেন সেটার নাম কি? মৃত্যু আমাদের সামনে অপেক্ষা করছে। কবি বলছেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশে পথে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মৃত্যু ধরবেই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা যেখানে যাও না কেন, যে স্থানে পালাও না কেন, যে স্থানে তুমি চলে যাও না কেন, অবশ্যই মৃত্যু তোমাকে ধরবে। মৃত্যু নামক ওই জিনিস ধরবে। এই জন্য যখন ধরবে, আজ থেকে চিন্তা ফিকির করবো, হ্যাঁ আমি যদি এখন মৃত্যুবরণ করি, আমার আল্লাহর কাছে কি দেখাবো, কি নিয়ে যাব, কি আমল করছে, কি করছে, একটু রিসার্চ করি, গবেষণা করি, এই চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার সবাইকে এই মাটির ভিতর নিয়ে আসবই। ওয়া ফি মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সবাইকে মাটি থেকে আবার একদিন জিন্দা করে ময়দানে মাহশরে আমি হাজির করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনের জুমার আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য করণীয়, সেটা হচ্ছে আমরা পরকালের জন্য আমল করি। যা করব, কোরবান করুন, নামাজ পড়ুন, তাসবিহ পড়ুন, জিহাদ করুন, দান করুন, আপনি যাই করুন যাতে পরকালে কাজে আসে। এরকম করতে হবে না? নাকি শুধু দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য করে লাভ নাই, দুনিয়া তো লাগবে, আখিরাতও লাগবে। মুমিনকে আল্লাহ বলছেন, মুমিন দুনিয়াও চাও আখিরাতও চাও। আবার দুনিয়া তলমল করে আখিরাত চাওয়া যায় না। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। কোথায়? কোরআন মাজিদে আল্লাহ পাক বলছেন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কি বলছে আল্লাহ? রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দেন, দুনিয়াতেও শান্তি দেন। দুনিয়ার হায়াতটাও যেন আল্লাহ আমি সুন্দরভাবে কাটাতে পারি, পবিত্রভাবে কাটাতে পারি, তোমার পথে চলতে পারি, একটা সুন্দর গঠনতন্ত্রের মাধ্যমে আমার পারিবারিক সময় আমি কাটাতে পারি। আল্লাহ দুনিয়ার ভিখারি আমাকে বানাইও না, দুনিয়ার পাগল বানাইও না, দুনিয়ার মাথাল বানাইও না, দুনিয়ার এবারে বীর আল্লাহ দুনিয়ার সমস্ত জ্বালা যন্ত্রণা আমাকে দিও না। আল্লাহ দুনিয়ার কঠিন যন্ত্রণা থেকে তোমার কাছে পানা চাই। দুনিয়াতে আল্লাহ আমাকে কল্যাণ দেওয়ার কি, ওয়াফিল আখিরাতি হাসানা, মালিক আখিরাতে আমাকে কল্যাণ দান করুন। দুনিয়ার কল্যাণের পাশাপাশি আল্লাহ আখিরাতে কল্যাণ দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তোমার মুমিন বান্দা হিসেবে আমাদের সবাইকে কবুল করে নে। সবাই বলুন আমিন, আবার বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।